এজন্য দোস্ত, নওজোয়ান, প্রিয় ভাই, প্রিয় কিশোর, তোমার কথা তুমি ভাইব। এই পৃথিবী এত ব্যস্ত এখন, একটা যৌক্তিক কথা মনে রাখবা, এই পৃথিবী এখন এত সাংঘাতিক ব্যস্ত, মানুষ উপার্জনের নেশায় এত পাগল, মানুষ দুনিয়া লোভে এত বেশি ব্যস্ত যে কারো হাতে কারো জন্য সময় নাই। তুমি যদি নষ্ট হইতে হইতে, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে পচ্চা গল্লা যদি গন্ধ শুঁড়ে তোমারে কেউ টেনে ধরবে, এই সময় কারণে আমি বললাম কারো হাতে টাইম নেই, সবাই ব্যস্ত উপার্জনের নেশায়, দুনিয়া সাজাইবার নেশা। প্রত্যেকের টার্গেট বিল্ডিং 3 তলা করবে, প্রত্যেকের জমি কিনা অনেক বাকি, প্রত্যেকের ঘরের ফার্নিচার আরো বহুত বাকি। বেটা সময় কো তোমার লইয়া বইয়া তাও, তোমার লইয়া বইয়া থাকা, কারো হাতে টাইম নেই। এই জন্য এই সুযোগের কারণে আজকে তোমরা অনেক ছেলে নষ্ট হয়ে যাচ্ছ। আমরা ছোটবেলায় মনে আছে, দুপুর বেলার ভাত খাইতে নানার বাড়িতে গেছি, তো গোসল করতে গেছি পুকুরে, আসতে দেরি করতেছি, পুকুরে ডুবাইয়া ওই গাছের উপরের থেকে লাফ দিতাম আর পানি ডুবাইতাম। দেখা গেছে খাইতে আসতে দেরি হইছে, একবার ছোট মামা গেছে, বাগিনা ওঠ, একবার মামতো ভাই বড়জন গেছে তোরে ডাকে, আরেকবার ছোট ভাই গেছে, আরেকবার স্বাস্থ্য ভাই গেছে, মানে 5 জন 7 জনও ডাইকা আনছে, শুধু এই ভাত খাইতে দেরি করতেছে কেন। তো ঘরে আসছে, বলছে ধমক দিছে, দুষ্ট হয়ে গেছ, এতক্ষণ মানুষে পানি ডুবাইনি। এই ছিল আমাদের দুষ্টামি। কিন্তু ডাকছে কমপক্ষে 5 জন, বাকছে কয় 6 জন। কিন্তু আজ কিসের মামা, কিসের চাচা, কারো হাতে। আমার এক ভদ্রলোক বলতেছে, কয় হুজুর এমনও দিন যায়, মাস যায়, মাসে আমার ফুতে তারে রাত্রে যখন আমি আসি তখনও দেখি শোয়া, সকালে যখন আমি কামে যাই তখনও দেখি শোয়া, সোজার দেখছি না। তো কিসের নামাজ, কিসের আল্লাহ বিল্লাহ, বুঝেন নাই কথাটা? খবর তো নাই, সময় তো নাই, বাবার সময় নাই, তো এই পৃথিবীর বাকি মানুষের সময় থাকবে কই? এই কারণে আজকে সংখ্যাগরিষ্ঠ ছেলের চুল, চেহারা, লেবাস, পোশাক এত জঘন্য। বাস্তবতা লোক, তাকে যে ধরবে কেউ, আহারে এই বেচারা 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে নাই। মানুষরূপী এই জানোয়ারকে কেউ যে ঘুমের থেকে উঠাবে এমনও কেউ নাই, কেউ নাই। তার কপালে একটা মানুষ জোটে নাই, আহা, তার কপালে একজন অভিভাবক জোটে নাই যে তাকে ফজরের নামাজের জন্য উঠাবে। সে আজকে 365 দিনে, খোদার 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে, 365 দিনের 1 বছরে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এই মানুষরূপী এই পশু, এই অসভ্য বেয়াদব, এই বেয়াদবকে কেউ বলারও নাই, যাহা তোর কি আল্লাহ নাই, তোর কি রাসূল নাই, তোমার কি আখিরাত নাই? কেউ নাই, কেউ নাই। তারে কে বলবে? কার হাতে সময় আছে? ও অনবরত যেমনে পারে, কইয়া হোক না কইয়া হোক, কৌশল করে হোক, মিথ্যা বলে হোক, চুরি করে হোক, ওর শুধু টাকা দরকার, মোবাইলে এমবি ঢুকানো দরকার, আর উলঙ্গ ছবি দেখা দরকার। খালাস, খালাস। নারী দেখতেছে, দেখতেছে, ছবি দেখতেছে, অশ্লীল উলঙ্গ ছবি দে, বন্ধুরা আড্ডা দিতেছে, সমবয়সী তাল দিতে আছে, চুল বানায় রাখছে বেঈমানের মতো, দাঁড়াইয়া যখন যেখানে পেশাব করে, পেশাবে ধরে ওইখানেই পেশাব করে, যখন যে কোনো মেয়ে দেখে তার পিছনেই তার হারাম লিপসা, তার পিছনেই ঘুরতেছে। আহা, কে মা, কে বোন, কি ইজ্জত, কি সম্মান, কি মুসলমান, কিচ্ছুর খবর, কিচ্ছুর খবর, কিচ্ছুর খবর। আস্তাগফিরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে একদিন শুধু বলছিলেন, যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? বোনের সাথে, মেয়ের সাথে, খালার সাথে, ফুফির সাথে? নবী যেভাবে ধাক্কা দিয়ে বলছে, ওই যুবক জিনা করতে চাইছিল। ওই যুবককে যখন নবী এই কথা মনে করাই দিছে যে হে যুবক, যার সাথে তুমি অপকর্ম করতে চাও সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো ফুফি, কারো খালা, তুমি কেমনে তা করবা? কোনো মানুষ তো তা চাইবে না, মানবে না। তুমি তো তোমার নিজের মা, বোন, কন্যা, ফুফু, খালার সাথে এমন অপকর্ম কেউ করুক তুমি তো চাচ্ছ না, তাহলে সেটা অন্য কেউ চাইবে কেন? তোমরা একটা ছেলে বলো আব্বা, একটা ছেলে বলো, মুসলমানের বাচ্চা যদি মায়ের দুধ খাইয়া থাকো,
যদি বাবার রক্ত থাকে, মুসলমানের রক্ত তোর শরীরে যদি থাকে, মানুষের রক্ত, তাইলে তোমরা যারা নারী ছবি মোবাইলে অস্থির দৃশ্য দেখো, তোর মাকে এমন উলঙ্গ দেখুক কেউ? তোর বোনকে এমন উলঙ্গ দেখুক কেউ? তোর মেয়েকে দেখুক? তাহলে এটা যদি তুমি মেনে না নেও, তো তুমি যাকে দেখছো সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো মেয়ে। তুমি মানুষের বাচ্চা হইছো কেমনে তাইলে? এতটুকু লজ্জা বোধ নাই? ছি 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 ছি, ঠিক তোর জীবনের উপরে থুতু তোর কপালে, সেজদাবিহীন কপালে থুতু তোর কপাল। দিনের পর দিন যায় মুসলমানের বাচ্চা, চারিদিকে মসজিদ, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, চারিদিকে মাদ্রাসা আছে, প্রতি 5 কিলোমিটারের ভিতরে। বাংলাদেশে এমন 5 কিলোমিটার জায়গা নাই এখন যেখানে মাদ্রাসা নাই, কোনো না কোনো ছোট বড় কি আছে, মাদ্রাসা আছে। 5 ওয়াক্ত আজান হয় প্রত্যেক দিন। আমাদের প্রত্যেকের চোখের সামনে মাদ্রাসার তালেব এলেম, ছোট ছোট মাসুম বাচ্চা নামাজ পড়ে মাদ্রাসায় আসা যাওয়া করে। দাড়ি টুপিওয়ালা মানুষ আছে চারিদিকে, হাজি সাহেব আছে, হাফেজে কোরআন আছে। এত কিছুর ভিতরে দাঁড়াইয়া এই মানুষরূপী এই পশু মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাবা মা মুসলমান, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এটা মানুষের বাচ্চা হয় কেমন? এই হাইওয়ান মানুষের বাচ্চা হয় কেমন বলেন? ইনসাফ কি বলে চাচা? এতগুলো মসজিদের আজান তার কানে বাজে না। ছি 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 বেটা, ঠিক তোর জীবনের উপরে। কত নারী দেখবি বেটা? এত নারী দিয়ে করবি কি আব্বা? এত নারী দিয়ে করবা কি? এত ছবি দেখে করবাটা কি? এক পুরুষের জন্য তো এত মহিলা দরকার নাই, যৌবনের চাহিদা পূরণের জন্য তো এত নারী দরকার নাই। ওই বেহায়া নর্তকী তো তোমার জন্য সাজে নাই, টাকার জন্য সাজছে। মোবাইলের নারী, ফেসবুকের নারী, ইউটিউবের নারী, টেলিভিশনের নারী, অথবা রাস্তার বেহায়া বেপর্দা কন্যা নারী মেয়ে, আল্লাহর কসম ও তো তোমার জন্য সাজে নাই, ও সবার জন্য সাজছে। ওর হিসাব হইল আমি সাজ্জা বাইরিলাম, এবার বুড়া বেড়া দেখুক, জোয়ান বেড়া দেখুক, লম্বা বেড়া দেখুক, বাইকটা দেখুক, শিক্ষণ দেখুক, মোড়া তাজা দেখুক, যার মনে কয় তার দেখুক, আমি হাঁটতে আসি, দেখতে থাকো দুনিয়া। তাহলে সে কি একক তোমার জন্য সাজছিল? তো তুমি বুঝো না, তুমি বুঝো না, সে তো টাকার জন্য সেজেছে। অতএব আখিরাতের ফিকির দরকার, আখিরাতের ফিকির দরকার। আমরা মুসলমান, ভুলে গেলে চলবে না। আমরা ইমানদার, আজ না হোক কাল এই আলো শেষ হবে আমার জীবনে, এই অন্ধকার শেষ হবে, রাত ভোর হবে, দিন অন্ধকার হবে, পৃথিবী থেকেই যাবে, আমি কবরে চলে যাব। দোস্ত, স্বার্থপর এই দুনিয়া একদিন তোমারে আমারে কবরে রাইখা বাকি মানুষগুলো ভাত খাবে, ঘুম যাবে, সূর্য উঠবে, চাঁদও উঠবে, সিএনজিও চলবে, অটো চলবে, রং তামাশার এই পৃথিবী ঠিকই চলবে, শুধু তোমারে আর আমারে কবরে রাইখা আসবে। এটাই সত্য, এটাই বাস্তবতা, এটাই চিরন্তন সত্য। একদিন তোমার কথা কেউ মনে করবে না, বন্ধুদের কারো মনে থাকবে না, কেউ না, কেউ না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। অর্থ সম্পদ, স্ত্রী সন্তান দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর বাকি স্থায়ী থাকবে শুধুমাত্র নেক আমল। এজন্য খাবার যত উত্তমই হোক তার সমাপ্তি বাথরুম, বাথরুম, কিন্তু সেজদা তার সমাপ্তি জান্নাত। এই সুবহানাল্লাহ যে বলছেন এখন, এটা আপনি হিসাব পাবেন জান্নাতে। কিন্তু আমি বাতের থালা, এটা বাথরুম, ভাত কতটি খাইছেন দুনিয়া ভোগ। অথবা আপনি ঘরে যা সাজাইছেন ফার্নিচার, এগুলো 5 বছর 10 বছরের ব্যবধানে শেষ পর্যন্ত ভাঙ্গা চুরা নতুন আসবাব আইসা এগুলাকে ফেলে দিব। অতএব চলেন আমরা ফিকির করি আখিরাতের। কিসের? ওখানেই আমাদের সমাধান, ওখানেই আমাদের সমাধান।
আমাদের ভাগ্য না, আল্লাহর হাতে। 12 তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে, এই বাংলার জনগণের ভাগ্য না। বাংলার জনগণের ভাগ্য 12 তারিখও আল্লাহর হাতে, 11 তারিখও আল্লাহর হাতে, 13 তারিখও আল্লাহর হাতে। কার হাতে? হ্যাঁ, সুখ আল্লাহর কাছ থেকে, দুঃখ আল্লাহর কাছ থেকে, শান্তি আল্লাহর কাছে, নিরাপত্তা আল্লাহর কাছে, স্বস্তি আল্লাহর কাছে, আল্লাহর কাছে। তিনি ভালো রাখলেই ভালো থাকা, তিনি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নেই। ভুল করো না আব্বা, ভুল করো না। আমি অনুরোধ করলাম, অনেক ছেলে তোমরা বুঝতে চাচ্ছ না, কি করছো না করছো তোমরাই জানো না। কেন হাসো, কেন নাচো, কি চুল রাখছো, কি নারী দেখতেছো, কি মজা পাইছো? আরে ভাইয়া, নিজের হিসাব মিলাও, দিবানিশির হিসাব মিলাও। ওই দেখেন, ওই ওরা এখানে দেখেন ফাইজলামি করতেছে, দেখেন এই যে দেখেন, দেখছেন এই যে, না না এই তো জীবন, কোনো অভিভাবক নাই যে। মূল বিষয়টাই এটা, মানে নিয়ম তো অভিভাবক থাকতে হয়, কেউ ধরতে হয় তাকে। মানুষকে সাবধান, মনে রাখবেন, গরু ছাগলের বাচ্চা এমনি এমনি বড় হয়, কারণ তার কোনো তরবিয়ত লাগে না, তার কোনো আখলাক চরিত্রের কিছু নেই। কিন্তু মানুষ এমনি এমনি হয় না, কসম খোদার। মানুষকে কেউ গড়তে হয়, গড়তে হয়, গড়তে হয়। এমনকি কিতাবে আছে যে কোনো বই, একটা উত্তম কথাওয়ালা, নীতি বাক্যওয়ালা যদি বইও তাকে দিয়ে দেওয়া হয়, এই বই মানুষ গড়তে পারে না, মানুষ মানুষ গড়ে। জীবন্ত মানুষ তাকে ধরতে হয়। আমার একবারের চুল আমার বড় ভাই 3 বারও কাটাইছে, আবার যাও সেলুনে, সমান হইছে না, আবার আইসি, না হইছে না, আবার যাও। পাঞ্জাবি কিনছি এম্বোটারিওয়ালা, বড় ভাই টাইনা ছিঁড়া ফালাই দিছে যে না এটা কাঁদ যেত। ফুলওয়ালা একটা টুপি মাথায় দিছি, আব্বায় ফালাই দিছে, কইছে না ঠিক আছে, আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পড়ি নাই, অন্য টুপি কিনতে না। কেউ ধরতে হয়, কেউ টেনে ধরতে হয়, টেনে ধরতে হয়। আমার একজন আপনজন ওই ছোট্ট একটা টেলিভিশন কিনে আনছিল আরো আগে, ক্রিকেট বিশ্বকাপ দেখতে। আমি দেখছি, হেইতে মাত্র বালিশের তলে এটা থুইছে, থুইয়া কই জানি গেছে। এরপর এটারে ভাঙ্গা গুড়া কইরা পাউডার বানাই লিছে, একের গুড়া গুড়া করে একটা পলিথিন কইরা তে আইসে আর কইছে ধর দিয়ে হালাই দিয়া। হেতে তো এটা দেখে বুঝছি এটি কার জিনিস, আর জীবনে ধরে নাই। সোজা কথা আব্বা, সোজা কথা, কেউ গড়তে হয়। আমার 4 বছরের বাচ্চা মেয়েকে আমি সেদিন গত 15 দিন আগে ওই পাশের বাসার একটা বাচ্চার মোবাইলে কয়েকবার দেখছে ছবি, বইয়া বইয়া বড় মোবাইল, এমন ধমক দিছি যে সাবধান আব্বা, আর কোনোদিন কারো মোবাইল ধরবা না, দেখবা না। এখন আমি বাসার ঢুকলেই আমার একবার কয়, আব্বু আমি বড় মোবাইল দেখি না আব্বু, কসম খোদার। কেউ গড়তে হয়, কেউ ধরতে হয়। আজকে অভিভাবক পর্যায়ে যারা আছেন, আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছেন খাট পালং আর সোফা আর ফার্নিচার। ওই মানুষের ডাক্তার না দেখায় এই সোফাটা বানাইছি, দোয়া করবেন। এটা কিতা দোয়া করতে তো বানাইছে না, এটা দোয়া কিতা, এটার মধ্যে কিতা দোয়া, সোফার দোয়া কিতা, আবার 7 ডালাই দিমু দোয়া করে, কিতা দোয়া করতো কিতা, আবার 7 ডালাইয়ের একটা দোয়ার কি, একটা মোটরসাইকেল কিনছি দোয়া করেন, কিতা দোয়া করতো মোটরসাইকেলের, আবার দোয়া কি বেটা? মানুষ গড়ার দোয়া করা উচিত। আল্লাহ যেন সন্তানকে মানুষ করে, আল্লাহ যেন নাতি নাতিকে মানুষ করে। কথা তো ছিল এই, আল্লাহ কোরআনে শিখাইছেন মুমিনের দোয়া কি। মুমিনের দোয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ এমন বিবি দিয়েন, এমন ছেলে মেয়ে দিয়েন যারারে দেখলে, যাদের ঈমান আমলের জিন্দেগি দেখলে চোখটা ঠান্ডা হয়ে যায়। তো স্ত্রী সন্তানের জন্য দোয়া, মুমিনের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমি ইব্রাহিমকে পাক্কা নামাজি বানায় দেন, আমার যুররিয়াতি, আমার সন্তানাদিদেরকেও আপনি নামাজি বানায় দেন। এ নবীর দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং হাজেরা স্ত্রী মেয়ে ছেলেকে মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে একাকী যেদিন রাইখা আসছেন, চারিদিকে 1000 মাইলের ভিতরে 1 ফোঁটা পানি নাই, গাছ নাই, মানুষ নাই,
বেঁচে থাকার কোনো উপকরণ ছিল না, কোনো কিছু নাই বাঁচার। সেই অবস্থায় খোদার কসম, কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী হাজেরা এবং কুলের বাচ্চা ইসমাঈলের জন্য কি দোয়া করছিলেন সেদিন। কোরআন শরীফে আছে তিনি দোয়া করছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার স্ত্রী সন্তান যেন মাওলা নামাজ আদায় করে। নামাজ সেদিন বলছে যেদিন এক ফোঁটা বাঁচার কোনো উপকরণ ছিল না, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, মানুষ নাই, জনপ্রাণী নাই। আর আপনার তো সব আছে, আল্লাহ তো আপনার উপার্জন দিছেন, জমি দিছেন, আপনি তো আপনার বাবার থেকে জমি পাইছেন, আপনি তো আয় রোজগার কম বেশি করতেছেন, একটু টানা হেসরা তো থাকবেই। 1000 কোটি টাকার মালিকেরও তো টানা হেসরা আছে। হ্যাঁ, আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার কোনো দায়িত্ব নাই। আপনার স্ত্রী পর্দা করে না, আপনার কোনো দায়িত্ব নাই। আপনার মেয়েটা পর্দা করে না, আপনার কোনো দায়িত্ব নাই। এমন এমন আপনার মেয়ে প্রতিনিয়ত একটা ছেলের সাথে হারাম সম্পর্ক করবে। ছি 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 ছি, তো বেগায়রত মানুষের কাজ, আত্মসম্মান আত্মমর্যাদাহীন মানুষের কাজ এটা, যার লজ্জা শরম বলতে কিছু নাই। আল্লাহ আমাদেরকে হায়া দান করেন। রমজান সামনে ভাই, এবার আমি আমার কথার সমাপ্তির দিকে যাইতে চাই। আমি আর দেরি করব না, এই অল্পই কথা আমি বললাম আপনাদেরকে, ছেলেরা বাপ তোমাদেরকেও। দোস্ত, কোনো জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না। আমাকে 1 কোটি মানুষ চিনলেও আমার কবরের আযাব মাফ হবে না। আমি ঠিক 21 বছর আগে যেই পাঞ্জাবি পরতাম এখনো সেই পাঞ্জাবিই পরি, আগের মতোই চলি। অতএব এতে কিচ্ছু আসে যায় না, জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না। আখেরাত দরকার, আখেরাত। আল্লাহ যেন আপনাদেরকেও মাফ করে, আল্লাহ যেন আমাকেও মাফ করে। দোস্ত, আখেরাত বড় জিনিস। বলে আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাআলা বান্দাকে আখিরাত দিতে চায়, জান্নাত দিতে চায়, মাফ করতে চায়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, বান্দা 11টা মাস আমি টানা তোমার কাছে বলেছি ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআন শরীফে এই কথাইটা বারবার বারবার আছে, ইত্তাকুল্লাহ।